আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিল্লির এক সেফ হাউসে রয়েছেন তিনি। আর এতেই বিপদ দেখছে খালেদা জিয়ার দল বিএনপি। দিল্লিতে বসেই নাকি বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছেন মুজিব কন্যা শেখ হাসিনা। এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথা প্রাক্তন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশ্লেষকদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার গদি গেলেও বিরাট কোন রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি বিএনপি। খালেদার দল মনে করছে, ভবিষ্যতে বাংলাদেশে ফিরে মসন পুনর্দখলের চেষ্টা করতে পারেন মুজিব কন্যা। গত 5ই আগস্ট ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার কয়েকদিন পরই 9 বছর পর ভারত থেকে বাংলাদেশে ফেরেন সালাউদ্দিন। বুধবার সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া চৌমুহনীতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে এই বিএনপি নেতা বলেন, দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য ছক কষছেন তিনি। 15 থেকে 17 বছর ধরে তার ফ্যাসিবাদের দোসরেরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও বসে রয়েছেন। মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন, কিন্তু এ দেশের ছাত্র জনতা সেই সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনো শক্তির কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। হাসিনা সরকারের পতন সম্পর্কে এদিন সালাউদ্দিন বলেন, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে এলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন। এই মাটি শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে, সুতরাং হাসিনা ও তার দোসরদের দ্বারা আর কখনো অপবিত্র হতে দেব না। 2015 সালের 10ই মার্চ উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। উল্লেখ্য, বরাবর কট্টর ভারত বিরোধী হিসাবেই পরিচিত বিএনপি। চলতি বছরের মাঝামাঝি সময় বাংলাদেশে স্লোগানও উঠেছিল, বয়কট ইন্ডিয়ান গুডস। তৎকালীন হাসিনা সরকারের অভিযোগ ছিল, এর নেপথ্যে রয়েছে খালেদা জিয়ার দল। 7ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও দিল্লির অঙ্গুলি হেলনের অভিযোগ তুলেছিল খালেদা জিয়ার দল। ফলে স্বভাবতই ভারত আপাত হাসিনাকে আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ তারা। ফলে ভারত বিরোধিতার আবেগকে কাজে লাগিয়ে জনমত গঠন করতে চাইছে বিএনপি।